আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি, সেই টপিকটা হচ্ছে কজেটিভ ভার্ব। আজকে আমরা কজেটিভ ভার্ব কী অর্থে ব্যবহার করা হয়, কজেটিভ ভার্ব কী এবং কী ভার্বগুলো কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এক্সাম্পল সহ স্ট্রাকচার সহ আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আলোচনা করা যাক। পজিটিভ ভার্বগুলি সাধারণত কাউকে দিয়ে কোনো কিছু করানোর অর্থে আমরা সাধারণত পজিটিভ ভার্বগুলো ইউজ করে থাকি। অর্থাৎ আপনি আপনার কাজগুলো অন্য কাউকে দিয়ে করান, সেই অর্থে আমরা এই পজিটিভ ভার্বগুলো বাক্যের মধ্যে ব্যবহার করব। এই পজিটিভ ভার্ব হিসেবে নরমালি ৪ টা ভার্ব ব্যবহার করা হয়ে থাকে: হ্যাভ, গেট, মেক, লেট। এই ৪ টা ভার্ব সাধারণত আমরা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করে থাকি। এছাড়াও হেল্প ভার্বটা অর্থ দিয়ে থাকে, অর্থ অনুযায়ী পজিটিভ অর্থেও ইউজ করা যায়, তবে হেল্প ভার্বটা পজিটিভ ভার্ব নয়। তো চলুন এই ৪টি ভার্ব নিয়ে আলোচনা করা যায়। হ্যাভ এবং গেট, এই ২ টা ভার্ব যখন ইউজ করা হয় পজিটিভ ভার্ব হিসাবে, মনে রাখতে হবে হ্যাভ ভার্বটা মোর ফর্মাল এবং গেট এই ভার্বটা কিছুটা লেস ফর্মাল। এই হ্যাভ এবং গেট এই ২ টা ভার্ব যখন পজিটিভ ভার্ব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, এই ২ টা ভার্ব সাধারণত পেইং ফর সার্ভিস এই অর্থে যখন ব্যবহার করা হয়, অর্থাৎ কাউকে কোনো কিছুর বিনিময়ে যখন আপনি কোনো কিছু করান, সেই ক্ষেত্রে এই হ্যাভ এবং গেট এই ২ টা ভার্ব ইউজ করতে হয় এবং এটার স্ট্রাকচারটা হয় সাবজেক্ট হ্যাভ অথবা গেট প্লাস সামথিং প্লাস বি3। আবার বলছি, যখন পেইং ফর সার্ভিসের উদ্দেশ্যে হ্যাভ এবং গেট এই ২ টা ভার্ব ইউজ করা হয়, তখন এটার একটা স্ট্রাকচার বা ফর্মুলা হয়। সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে হ্যাভ অথবা গেট হবে, তারপরে বসাতে হবে সামথিং, অবজেক্টটা বসাতে হবে সামথিং, মানে কোনো বস্তু, কোনো কিছু এই ধরনের। তারপরে আপনাকে বসাতে হবে একটা বি3, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরুন, আই হ্যাভ মাই ওয়ার্ক ডান, অর্থাৎ আমি আমার কাজটা সম্পাদন করা পেলাম বা কাজটা সম্পূর্ণ করা পেলাম বা কাজটা করা পেলাম। এই ধরনের অর্থে কাজটা কারো দ্বারা আমি কাজটা করা পেয়েছি অথবা কারো দ্বারা কাজটি কমপ্লিট পেয়েছি, এই অর্থে সম্পূর্ণ পেয়েছি, এই অর্থে সাধারণত সাবজেক্ট হ্যাভ প্লাস অবজেক্ট সামথিং প্লাস ডান বি3 ইউজ করেছি। এবার যদি গেট ভার্বটা দিই, তাহলে আই গেট মাই ওয়ার্ক ডান অথবা আই গেট মাই ফুড কুকড, আমি আমার খাবার রান্না করা পেলাম। তো এই ক্ষেত্রেও সেম একই ফর্মুলা ইউজ হয়েছে, তবে একটু লেস ফর্মাল। গেট আর হ্যাভটা হচ্ছে মোর ফর্মাল, বাট সেম অর্থ বা একই মিনিং দিয়ে থাকে এবং একই স্ট্রাকচারে ব্যবহার হয়ে থাকে। প্রথম স্টেপে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে কোনো কাজ করা পেলে, সম্পাদন করা পেলে কাউকে দিয়ে, সেই ক্ষেত্রে আমরা পেইং ফর সার্ভিস, কোনো কিছুর বিনিময়ে সাধারণত আমরা কাজটি করে থাকি। অর্থাৎ আমি টাকার বিনিময়ে তাকে দিয়ে কি করলাম, আমি টাকার বিনিময়ে তাকে দিয়ে খাবারটা রান্না করা পেলাম। সুতরাং এই ক্ষেত্রে স্ট্রাকচারটা অবশ্যই আমরা যেটা বললাম, সাবজেক্ট হ্যাভ অথবা গেট প্লাস সামথিং, অর্থাৎ অবজেক্ট প্লাস বি3, মূল ভার্বের বি3 ইউজ করলাম। দ্বিতীয় স্টেপে হ্যাভ এবং গেট যখন আমরা বাক্যের মধ্যে ইউজ করব, তখন মনে রাখতে হবে সাবজেক্ট হ্যাভ প্লাস গেট, তারপর হবে সাম ওয়ান, মানে পার্সন হবে, এখানে কোনো বস্তু হবে না, পার্সন হবে। তারপর আমরা ইউজ করব, অর্থাৎ হ্যাভের ক্ষেত্রে বি1 এবং গেটের ক্ষেত্রে 2 প্লাস বি1 ইউজ করব। মনে রাখতে হবে গেটের ক্ষেত্রে 2 প্লাস বি1 মানে ইনফিনিটিভ ইউজ করব। এক্সাম্পল দিলে বিষয় ২টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিয়ে ২টা বিষয় ক্লিয়ার করছি। আই হ্যাভ মাই সার্ভেন্ট ক্লিন দ্য হাউস। আবার বলছি, অথবা রুম দিতে পারেন। আই হ্যাভ মাই সার্ভেন্ট ক্লিন দ্য রুম, আমি আমার চাকরকে দিয়ে অথবা আমি আমার সার্ভেন্টকে দিয়ে আমি রুমটা পরিষ্কার করালাম। আমি আমার রুমটি আমার সার্ভেন্টকে দিয়ে পরিষ্কার করালাম। এখানে ক্লিন বি1 ইউজ করা হয়েছে। আই, তারপরে হ্যাভ ইউজ করা হয়েছে পজিটিভ ভার্ব, তারপর মাই সার্ভেন্ট পার্সন, তারপরে বি1 ক্লিন ইউজ করা হয়েছে, তারপর একটা অবজেক্ট দিয়েছি, একটা মিনিংফুল অবজেক্ট। ঠিক অনুরূপভাবে যদি গেট ভার্বটা এখানে ইউজ করতাম, তাহলে হবে এরকম: আই গেট মাই সার্ভেন্ট টু ক্লিন দ্য রুম। দেখুন, এখানে টু ক্লিন দ্য রুম ইউজ করা হয়েছে। এই টুটা হচ্ছে 2 প্লাস ক্লিন, বি1টা হচ্ছে ইনফিনিটিভ। সুতরাং আই গেট মাই সার্ভেন্ট
টু ক্লিন দ্য রুম, অর্থাৎ আমি আমার চাকরকে দিয়ে অথবা আমি আমার সার্ভেন্টকে দিয়ে রুমটি পরিষ্কার করালাম। তাহলে এখানে টু প্লাস ক্লিন বি ওয়ান ব্যবহার করা হয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাধারণত এই অর্থে, অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু করানোর অর্থে ব্যবহার করে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে এইখানে আমরা আস্ক, কনভিন্স অথবা পারস্যুট, এই তিনটা মিনিং অনুযায়ী এই অর্থে, অর্থাৎ কনভিন্স অর্থে অথবা পারস্যুট অথবা আস্ক অর্থে সাধারণত আমরা হ্যাভ এবং গেট আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, যে স্ট্রাকচারটা আমি দ্বিতীয় স্টেপে বললাম, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ অথবা গেট প্লাস বি ওয়ান অথবা টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। অবশ্যই মনে রাখতে হবে এই অবজেক্টের জায়গায়, প্রথম অবজেক্টের জায়গায় সামওয়ান হবে। তাহলে এই ক্ষেত্রে সাধারণত আমরা এইভাবে ইউজ করব। যেমন ধরুন আরেকটা এক্সাম্পল যদি দিই আমি, আই হ্যাভ মাই স্টুডেন্টস put the homework on the desk, অর্থাৎ অথবা বিফোর স্টার্ট লেসন, অর্থাৎ লেসন করার পূর্বে, শুরু করার পূর্বে, বিফোর স্টার্ট দ্য লেসন। আচ্ছা, লেসনটি শুরু করার পূর্বে আমি আমার ছাত্রদেরকে দিয়ে তাদের হোমওয়ার্কটি টেবিলের ওপর কি করতে বললাম, টেবিলের উপরে রাখতে বললাম, অর্থাৎ তাদেরকে একটা আস্ক করলাম, তাদেরকে কনভিন্স করলাম, তাদেরকে পারস্যুট করলাম। ঠিক অনুরূপভাবে সার্ভেন্টের ক্ষেত্রেও সেই একই রুলসের ব্যবহার করা হয়েছে। আবার যদি আদার্স এক্সাম্পল ইউজ করি তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আরও। যেমন আই গেট মাই ইয়াঙ্গার সিস্টার টু বাই দ্য শার্ট, আমি আমার ছোট বোনকে দিয়ে শার্টটা কিনালাম, অর্থাৎ কিনলাম, আমি আমার ছোট বোনকে দিয়ে শার্টটা কিনলাম। দ্যাট মিনস এখানে আমি আমার ছোট বোনকে দিয়ে শার্টটা কিনলাম, এই ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করেছি কি পজিটিভ ভার্ব গেট, তারপরে পার্সন, তারপরে টু, তারপরে বি ওয়ান মূল ভার্বে, তারপরে অবজেক্ট। এইভাবে আমরা পজিটিভ ভার্বটা ইউজ করতে পারি খুব ইজিলি। আচ্ছা, তারপরে যদি আমরা তৃতীয় নাম্বার ভার্ব ধরি, সেটা হলো মেক, মেক। এই মেক ভার্বটা সাধারণত ফোর্স, কাউকে কোনো কিছু ফোর্স করা হয় অথবা রিকোয়ার, প্রয়োজন অর্থে অথবা ফোর্স অর্থে আমরা সাধারণত এই মেক ভার্বটা পজিটিভ ভার্ব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এটার স্ট্রাকচারটা হয় সাবজেক্ট মেক পজিটিভ ভার্ব প্লাস সামওয়ান প্লাস বি ওয়ান। যেমন ধরুন I make my driver drive the car, অর্থাৎ আমি আমার ড্রাইভারকে দিয়ে গাড়িটি চালাই। এইখানে দেখুন ড্রাইভারকে ফোর্স করা হচ্ছে, ফোর্স করা অর্থে সেক্ষেত্রে আমি বললাম আই মেক মাই ড্রাইভার ড্রাইভ দ্য কার, ড্রাইভার পার্সন, তারপরে ড্রাইভ হচ্ছে বি ওয়ান। সুতরাং আমরা এইভাবে এই মেক ভার্বটা ফোর্স অর্থে ইউজ করতে পারি। এছাড়াও যদি আরও এক্সাম্পল দিই, যেমন আই মেক মাই সান ক্লোজ দ্য উইন্ডো, আমি আমার সন্তানকে দিয়ে জানালাটা বন্ধ করাই, অর্থাৎ আমি আমার সন্তানকে দিয়ে জানালাটা বন্ধ করাচ্ছি অথবা করাই। এক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারেন সবগুলো। যেমন আই অ্যাম মেকিং মাই সান ক্লোজ দ্য উইন্ডো, এই ক্ষেত্রে এইভাবে ইউজ করা যায়। তো এইভাবে সাধারণত ফোর্স অর্থে আমরা এই মেক ভার্বটা ইউজ করতে পারি পজিটিভ ভার্ব হিসাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা আগেই বলেছি, সাবজেক্ট মেক, পার্সন অবজেক্ট হিসেবে পার্সন থাকবে, তারপরে থাকবে বি ওয়ান মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে দ্বিতীয় অবজেক্টটা আপনি মিনিংফুল একটা যে কোনো একটা অবজেক্ট বসাতে পারেন। তারপরে আমি ফোর্থ নাম্বারে যে পজিটিভ ভার্বটা আলোচনা করব সেটা হচ্ছে ইরেগুলার একটা ভার্ব, সেটা হচ্ছে লেট। এই লেট ভার্বটা সাধারণত ইরেগুলার, এটা সাধারণত পারমিশন অথবা লাউ অথবা চয়েস, এই অর্থে সাধারণত আমরা এই লেট ভার্বটা সাধারণত পজিটিভ ভার্ব হিসেবে বাক্যের মধ্যে ইউজ করে থাকি। এক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা এরকম দিতে পারি, সাবজেক্ট লেট প্লাস সামওয়ান প্লাস বি ওয়ান। যেমন আই লেট হিম গো, অথবা আই লেট হিম গো না দিয়ে আমরা যেহেতু পারমিশন আই লেট হিম গো দিতে পারেন, এটাও হয়, এটা চমৎকার হয়। আই লেট হিম গো অর্থাৎ আমি তাকে একটা পারমিশন দিলাম, অনুমতি দিলাম যাওয়ার, আই লেট হিম গো। এছাড়াও আপনি বলতে পারেন আই লেট হার রাইট লেটার, আমি তাকে একটি লেটার
লেখার অনুমতি দিলাম, অথবা তাকে লেটার লেখার একটা অনুমতি দিলাম, তাকে একটা অ্যালাউ করলাম, পারমিট করলাম। এই ক্ষেত্রে আমরা কিন্তু এই লেট ভার্বটা সাধারণত পারমিশন, চয়েস, অ্যালাউ অর্থে আমরা সাধারণত ইউজ করতে পারি সাবজেক্ট লেট পারসন প্লাস বি ওয়ান। এছাড়া আপনি অনেক এক্সাম্পল হিসেবে তৈরি করতে পারেন নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করবেন, এক্সাম্পল তৈরি করবেন, তত বেশি আপনার ইনফ্লুয়েন্সিটা ডেভেলপ হবে এবং এই বিষয়গুলো ক্লিয়ার এ টু জেড আইডিয়া পাবেন। আর আমার লেকচারগুলো যত শুনবেন ততই বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন এবং এ টু জেড পেয়ে যাবেন, একদম ওয়ান বাই ওয়ান আলোচনা। ওকে, বেস্ট অফ লাক টু অল। যদিও সিচুয়েশনটা ইজ নট লাইক দ্যাট, বাসার মধ্যে সিচুয়েশনটা একটু টাফ আমার জন্য, after that I'm trying to make a best video to offer all of you. Best of luck.